হ্যালো বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, গজার রেসিপি। এটা কি নাম দেওয়া যায় আমি সেটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমি এটা বানিয়েছি। এটা খেতে খুবই সুন্দর এবং যারা এই খাস্তা ছোট ছোট গজা খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। এটা খুব দারুণ মচমচেও খেতে হয়, আর বেশি বানাতে সময়ও লাগবে না। আপনারা খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট এটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়েছি এখানে 1.5 কাপ মতো ময়দা, দেব পরিমাণ মতো নুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো তেল, সাদা তেল ময়ন হিসেবে জাস্ট দেবো। এটাকে ভালোভাবে হাতে করে তেলটা আগে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব নরমও হয়ে যাবে না, আবার খুব শক্তও হবে না। মিডিয়াম আমাদের যেমন ডো করি রুটি পরোটার, সেই রকমই কিন্তু একটা ডো হবে। দেখুন ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 10-15 মিনিট। অন্যদিকে আমি একটা প্যানে চিনি আর জল আর লেবু দিয়ে একটা শিরা বানিয়ে নেব। লেবুটা দেওয়ার জন্য এটা ঠান্ডার পরেও কিন্তু শিরাটা জমাট বাঁধবে না। আমি এই শিরাটা জাস্ট পাতলা করব, খুব ঘন হবে না শিরাটা। এটাকে আমি রেস্টে রাখার পর এটা হাতে করে মেখে নেব। মেখে নিয়ে আমি এইভাবে লম্বা করে ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেরকম লুচির আমাদের সাধারণত লেচি হয় সেরকম টাইপেরই আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখুন আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। যেমন লুচি আমরা বেলে থাকি সেরকমভাবেই বেলবো, আর সেই রকমই পাতলাটা রাখবো। এই দেখুন এরকম সুন্দর করে আমি বেলে নিয়েছি। এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে এই মিডিলে এরমভাবে জাস্ট একটু একটু গ্যাপ দিয়ে এটা এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব। একটু একটু মিডিয়ামে আমি গ্যাপ দেবো, আর এগুলো এরকম লম্বাভাবে কেটে নেব। দেখুন কাটার পর এবার ওই দিক থেকে আমি এইভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গুটিয়ে নেব, আর দুদিকটা ভালো করে চেপে দেবো যাতে ভাজার টাইমে খুলে না যায়। এই দেখুন এগুলো সুন্দর হয়ে গেছে। আর একটা দেখিয়ে দিই, এইভাবে বেলে নেব। পাতলা করে বেলে নেওয়ার পর খুব সুন্দর করে পাতলা করে বেলবো। এটা কিন্তু মোটা থাকলে হবে না, তাহলে ক্রিস্পি হবে না। তো পাতলা করে আমি এটাকে বেলে নেব। বেলে নেওয়ার পর ছুরির সাহায্যে এইভাবে লম্বা করে ছোট সরু সরু করে আমি একটু একটু গ্যাপ দিয়ে এই লম্বাভাবে এরমভাবে চিড়ে কেটে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে এইভাবে সরু সরু করে আমি এটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওই সাইড থেকে আমি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ভাঁজ দিয়ে এটাকে গুটিয়ে নেব এবং দু সাইডটা ভালোভাবে চেপে দেব। তো এই দেখুন এগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়ামে আঁচে। তো সেটাতে আমি একটা একটা করে এগুলো দিয়ে সব ভেজে নেব। তেলটা কিন্তু মিডিয়াম রাখবেন, খুব গরম করবেন না, তাহলে কিন্তু এগুলো একবারই ফট করে কালার চলে আসবে আর এটা ক্রিস্পি হবে না। তেলটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন। এটা কতটা ফেপে বড় হয়ে গেছে দেখুন। এইভাবে আমি এগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। এই দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এটা কিন্তু গরম থাকবে, আর আমি যেটা চিনির শিরাটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু ঠান্ডা থাকবে। তো আমি এইগুলো গরম অবস্থাতেই কিন্তু চিনির শিরার মধ্যে এইভাবে একবার ডুবিয়ে, বেশিক্ষণ এটা রাখার দরকার নেই, 10-15 মিনিট এইভাবে রেখে মাখিয়ে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে আমি চিনির শিরায় একবার করে এগুলো কোট করে নেব। ভালোভাবে এগুলো মাখিয়ে নিয়ে আমি কিন্তু এইগুলো প্লেটের মধ্যে তুলে নেব। আমি এটা জাস্ট 10-15 মিনিট এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্লেটের মধ্যে এগুলো তুলে নেব। দেখুন এটা দেখতেও কত সুন্দর, আর এটা খেতেও দারুণ হয়। যদি আপনাদের ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কিছু খাবার মন হয়, আপনারা কিন্তু এই গজার রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন। এটা কতটা ক্রিস্পি মচমচে, দেখুন ভিতরে রসও ঢুকে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।